গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর সাথে আমিও বেশ ভালো আছি এবং এটাও আশা করছি তোমরা হাসি খুশি আর আনন্দে আছো। সকালবেলা এক গ্লাস উষ্ণ গরম পানি দিয়েই শুরু করলাম আজকের সকালটা খুব সুন্দর করে। তারপর নিয়ে বসে পড়লাম, হেয়ার অয়েলিং করব। তাই জানি না তোমাদের কার কি ধারণা আছে হেয়ার অয়েলের ক্ষেত্রে, কিন্তু আমার যেটা মনে হয় যে শ্যাম্পু করলে চুলে তেল দিতেই হবে, না হলে আমার মোটেও ভালো লাগে না। কেমন উস্কো খুস্কো কেমন যেন একটা ফিল হয়। কিন্তু হ্যাঁ, কোথাও যাওয়ার সময় অবশ্যই শ্যাম্পু কন্ডিশনার ইউজ করে যাওয়া হয়। এখন বিভিন্ন জনের বিভিন্ন মতবাদ, কিন্তু আমি রেগুলার অয়েলটা ইউজ করি, আমার ভালো লাগে। তো চলে আসলাম দুপুরে রান্না বান্নায়। তো যেহেতু আজকে বিদ্যুৎ সংযোগ ছিলই না প্রায় 6 থেকে 7 ঘন্টা, তাই তোমাদেরকে আজকে ছোট একটা ভিডিও শেয়ার করছি, আর একদম ছোট্ট একটা ব্লগ। তো এই তো এর মাঝে যতটুকু শেয়ার করা যায় তাই করছি। প্রতিদিনের দৈনন্দিন কাজগুলোতে যদি তুমি একটু তারতম্য নিয়ে আসো, একটু ছন্দপতন ঘটাও, তবেই কিন্তু ভালো লাগে। তো আজকে এই বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে ছন্দপতনটা এটা হয়েছে যে খুব দ্রুত রান্নাবান্না শেষ করতে হয়েছে তাড়াহুড়োর মাঝে। তোমাদেরকে অতটা রান্নাবান্নাও দেখাতে পারলাম না, বা বাসার যে অন্যান্য কাজগুলো খুব হুটোপুটি দিয়ে তাড়াহুড়ো করে শেষ করতে হয়েছে, যার কারণে সেগুলোও শেয়ার করতে পারলাম না। তো সব কিছু মিলিয়ে একটা মনে হচ্ছিল যে ইন্টারনেট সংযোগটা ছিল, কিন্তু ফোনে যদি চার্জ না থাকে তাহলে তুমি ইন্টারনেট সংযোগ দিয়েই বা কী করবে বলো। তো সব কিছু মিলিয়ে আসলে একটা ছন্দপতনের যে একটা খুব মজার একটা দিনটাকে উপভোগ করেছি। আর আমার ছোট্ট শাশুড়ি আমার আজকে রান্নার কাজে হেল্প করতে এসেছে। আর দেখবে এই ছোট ছোট জিনিস বা একটু বিগড়ে যাওয়া জিনিসগুলোকে তুমি যদি একটু আনন্দের সাথে বা অ্যাডভেঞ্চারের সাথে যদি তুমি উপভোগ করতে চাও, তাহলে কিন্তু তোমার দিনগুলো আসলেই সময়টা, ওই মুহূর্তটা তুমি কখনো বোর বা বিরক্ত ফিল না করে খুব ভালো কাটবে এবং তোমার কাছেও খুব এনজয়েবল হবে। তো দুপুরে রান্নাটা শেষ করে নিচ্ছি আমি। গুড ইভিনিং বন্ধুরা। তো লম্বা টাইম শেষ করার পরে এখন একদম সন্ধ্যাবেলায় চলে আসলাম। একটু পরে অনেক অন্ধকার হয়ে আসবে। তো আজকে মানে বিকেলে বলো বা দুপুরে সকালে কোনো সময়ই বের হয়নি, এই এখনই বের হচ্ছি। তো এই সাইডটাতে, আমাদের বাড়ির এই সাইডটাতে আমি খুব 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 কম আসি। দেখো এখানে এখনও পানি আছে, তার মানে কি পরিমাণ বৃষ্টি হয়েছিল আমাদের এই দুদিন আগে। দেখতে পাচ্ছ এখনও কিন্তু পানি কমেনি। তো এখন যাচ্ছি আমার বাগানটাতে। তো এখানে দেখছিলাম যে অনেকগুলো ফুলের কলি এসেছে, কলি না কুড়ি বলে, যাই হোক আমার মনে নেই। তোমাদের যদি কারো মনে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। আর এই সিম গাছটা তো বেশ ঝাঁকড়া দিয়ে হয়ে উঠেছে, আসলে দেখতে ভালোই লাগে। বৃষ্টিতে এদের সবার অবস্থাটাই খুব খারাপ ছিল। আমার ধুন্দুল গাছ তো বৃষ্টিতে শেষ, আর নেই অবস্থা। তো যাই হোক, সব কিছু দেখে, আর প্রচণ্ড মশা ছিল যেখানে দাঁড়াতে পারছিলাম না, যার কারণে। আর রঙ্গন ফুলটা তো মানে সব সময়ই আমাদের বাড়ির সবাইকে স্বাগতম জানায়।